গোপালগঞ্জ পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। লাগামহীন দূষণ ও জমে থাকা ঘন কচুরিপানার স্তূপে খালটির স্বাভাবিক পানির প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর জনসচেতনতার অভাবে খালটি এখন শহরের অন্যতম প্রধান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পাচুরিয়া খালের শহরের ভেতরের অংশটি এখন আর খাল বলে চেনার উপায় নেই। খাল জুড়ে কচুরিপানার স্তূপ জমে থাকায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছে। সেই সাথে পৌরসভার ড্রেনের পানি পড়ার সাথে ময়লা আবর্জনা ফেলায় পচে গিয়ে নষ্ট হচ্ছে পানি। এতে পানি দূষিত হওয়ায় পুরোপুরি ব্যবহারে অযোগ্য হয়ে পড়ার পাশাপাশি তীব্র ও অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা মাছির উপদ্রবে ছড়াচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড সহ পানিবাহিত রোগ। এই কচুরি ছাতিনতলা থেকে শুরু করে পাচুরিয়া নিউ মার্কেট মারাত্মক সমস্যা। মানুষ দারুণ ভোগান্তির ভিতরে আছে, পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। এই কচুরিটি আমাদের যে কত ক্ষতি করতেছে এটা বলে বোঝানো যাবে না। যেমন কালকে আমার ঠাকুরমা ওই খাল পাড়ে গেছে, 4.5 হাত একটা কেউটো সাপের খোসা পাওয়া গেছে, কাল কেউটো, এই বড় তার ফনা। আমরা এতই মশা, খালে এতই মশা যে আমরা পড়াশোনা করতে পারি না। রাত্রেবেলা পড়তে বসলে আমাদের মশায় কামড়ায়। এই কচুরির জন্য, এই ময়লার জন্য, এই সবের জন্য, এই সাপ মশা এইগুলো আমরা তো বসতি করতে পারতেছি না। পৌরসভার যে লাইনের যে অবস্থাতে পানির লাইন, এতে পানিও পাচ্ছি না ঠিক মতো, ঘাটের পানিও ব্যবহার করতে পারতেছি না, জায়গাটা দুর্বিষহ অবস্থা আর কি। তবে জেলা শাসকের কাছে আমাদের একটা অনুরোধ, বিনীত অনুরোধ, যে আমাদের কচুরি নিরাসন করে দেয়, আমাদের জল যেন আমরা ব্যবহার করতে পারি, মানুষের যাতে সুবিধা হয়। খালের কচুরিপানা পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের নীরবতা ও নিষ্ক্রিয়তা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। খাল জুড়ে কচুরিপানার স্তূপ অপসারণ করে পানির প্রবাহ ফিরিয়ে আনা ও খাল সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের। এবং এই ঘাটের পানিটা নষ্ট হয়ে গেছে কচুরিপানার কারণে, আমরা এখানে ঠিকমতো থাকতে পারতেছি না। মশার উপদ্রবতায় তো বাড়ি ঘরে টিকাই যায় না। খাল ভরা, তারপরে পানির সমস্যা, আমরা সাপ্লাই জল পাই না ঠিক মতন, জামা কাপড় ধোয়া, রান্না বান্না, অন্য কাজ, বিভিন্ন কাজ আমরা খালেতে কোনো কিছু করতে পারি না। গরিব পাচুরিয়ার খাল খুবই জঘন্য। ড্রেন সব জায়গার ড্রেন নামাই দিয়েছে, খালে জনগণ কোনো স্নান করতে পারে না, কোনো ভালো কর্ম করতে পারে না খালের ঘাটে। আমাদের এই এলাকায় প্রায় 1-1.5 হাজার লোক আছে এই ঘাটলাই গোসল করে। এই দেখেন ঘাটের যে পরিবেশ, এখানে তো নামার কোনো নাই, উপযোগী নাই। আবার এই যে খাল ভরে গেছে কচুরিতে, কচুরিও মারার কোনো উদ্যোগ নেই আমাদের, ঠিক আছে। আমরা খুব ভোগান্তিতে আছি। মানে এই কচুরির জন্য আমরা মশার কারণে এনে বসবাস করতে না, আবার ড্রেনের লাইন যখন ছাড়ি দেয় আমরা এনে থাকতে পারি না। মশা সবসময় কয়েল ধরানি থাকে, আবার অবশ্যই মশার কামড়ে ডেঙ্গু হচ্ছে, হাসপাতালে ভর্তি থাকতেছে, অসুস্থ হচ্ছে লোকজন। খালটি থেকে কচুরিপানা সরিয়ে পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ডেঙ্গু মশার সিজন যে আমাদের সামনে আছে, সেই ক্ষেত্রে যাতে কচুরিপানা জমে ডেঙ্গু মশা সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো বাড়তে না পারে। তো আপনি যে খালটির কথা বললেন, পাচুরিয়া খাল, এই খালে গোপালগঞ্জ পৌরসভা নিয়মিতই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়। যখনই দেখে যে কচুরিপানা জমে আছে, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে গিয়ে কচুরিপানা সমূহ অপসারণ করে থাকে। এখন মানে এটা একটা আমাদের রেগুলার কাজেরই অংশ। ইদানিং আপনি যেটা বললেন, ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে। তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দেব, এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐতিহ্যবাহী পাচুরিয়া খালে বর্জ্য ফেলা স্থায়ীভাবে বন্ধ ও কচুরিপানা পরিষ্কার করে পানি প্রবাহ ঠিক রাখতে অবিলম্বে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।